Hello viewers, welcome to our YouTube channel FS Kitchen BD। আজকে আমরা আপনাদের মাঝে এমন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি, আটা দিয়ে প্লেন রুটি তৈরি। তো আটা দিয়ে প্লেন রুটি তৈরি করে আমরা গোশত দিয়ে খেতে খুব ভালোবাসি। তো আসুন কীভাবে আমরা আটা দিয়ে প্লেন রুটি তৈরি করতে পারি সেই রেসিপিটা আপনাকে দেখাচ্ছি। তো আমরা প্রথমে একটা পাত্রে গরম পানি নিয়েছি। তো এই গরম পানিতে আমরা আটা মিশিয়ে নেব। তো গরম পানিটা এমন পরিমাণে নিতে হবে যেন আটাগুলো পুরোটা মিশে যায়, যেন পাতলাও না হয় আবার একেবারে সলিডও না হয়। তো আমরা এটাকে মিশিয়ে নিচ্ছি পানির সাথে আটা বা আটার সাথে পানি দিয়ে আমরা এভাবে মিশিয়ে নিতে পারি, ঠিক যেভাবে এখানে মেশানো হচ্ছে। এটাই সবচেয়ে ইজি হয়। আর যেহেতু গরম পানি, সেহেতু হাত দিয়ে ধরা যাচ্ছে না, এই জন্য একটা খন্তির মাধ্যমে আমরা এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো মিশিয়ে নেওয়ার পর এক পর্যায়ে আমরা এটাকে আবার হাতে ডলে নেব। হাত দিয়ে ডলে এটাকে পারফেক্ট মিশ্রণ তৈরি করে নেব। তো আমাদের আটার সাথে পানি মেশানো শেষ। তো এখন এটাকে আমরা রুটির জন্য যেটুকু পরিমাণ আটা লাগবে সেটুকু আমরা পার্ট পার্ট করে নিচ্ছি। তো এইভাবে আমরা এখানে প্রায় হাফ কেজির উপরে আমরা আটা নিয়েছি। তো এই আটা দিয়ে আমরা এখন রুটিগুলি তৈরি করব। আমাদের পার্ট করা প্রায় শেষ। তো এটাতে আমরা একটা বেলুন এবং রুটি বেলার জন্য একটা পিঁড়া নিয়েছি। এটাতে আমরা রুটিটা বেলতে পারি বেলুনের সাহায্যে। পিঁড়ার মধ্যে আগেই আমরা একটু আটা দিয়ে নিয়েছি যেন রুটির উপকরণটা লেগে না যায়। তো আমরা এটাকে একটু গোল করে নিচ্ছি যেন রুটিটা গোল হয়। তো এইভাবে আমরা এটাকে বেলে গোল করে নিতে হবে। এটা একটা কঠিন কাজ, কিন্তু কাজ করতে করতে এক সময় আপনারাও পেরে যাবেন। ট্রাই করুন। রুটি বেলা একটা কঠিন কাজ। অনেক সময় দেখা গেছে রুটি বেলতে বেলতে এক পাশ লম্বা হয়ে গেছে, আরেক পাশ চিকন হয়ে গেছে। তো সব সাইড যেন সমান হয় এবং সমানভাবে গোল হয়, এটা সত্যি একটা ট্রায়াল করার বিষয়। আশা করি আপনারা ট্রাই করলে ইনশাল্লাহ পারবেন। তো এইভাবে যদি আমরা হালকা গরম পানি দিয়ে মিশ্রণটা তৈরি করে নিই তাহলে রুটিটা সফট হয়। আর সফট রুটিটা খেতে খুবই স্বাদ, খুবই ভালো লাগে। আর বিশেষ করে যে কোনো ধরনের মাংস দিয়ে রুটি খেতে সবারই পছন্দ, ছোট বড় সবাই এটা খেতে চায়। আর সফট হলে সেটা সবার জন্যই ভালো, স্বাস্থ্যকর বটে। তো আমরা এইভাবে প্রথমে সবগুলো রুটি আগে বেলে নিচ্ছি, কারণ চুলা জ্বালানো অবস্থায় বেলা সম্ভব না। এই জন্য আগে থেকে সব রুটি বেলে রেডি করে রাখতে হবে। তারপর পর্যায়ক্রমে একটার পর একটা রুটি আমরা ভাজতে পারবো। এখন আমরা চুলাতে প্যান বসিয়ে নিয়েছি। প্যানের মধ্যে একটা রুটি দিলাম এবং এটাকে হালকা গরম হওয়ার পর নেড়ে ছেড়ে দেবো যেন পুড়ে না যায়, বা উল্টিয়ে দিব। এক পাশ হয়ে যাওয়ার পর আবার উল্টিয়ে অন্য পাশটাকে তা দিয়ে নিব। আর খেয়াল রাখবো যেন রুটিটা পুড়ে না যায়।
আর চুলার আঁচ মিডিয়াম থাকবে। রুটির মধ্যে একটা কালার চলে আসছে। রুটিটা যখন হয়ে আসবে তখন এরকম ফোটা ফোটা কালার, বাদামি কালার চলে আসবে। আর হালকা একটু চাপ দিলে রুটিটা ফুলে উঠবে। এভাবে আমরা সম্পূর্ণ রুটিটাকে ভালোভাবে ছেঁকে নেব। এই রুটিটা এক পাশ হয়ে গেছে, আবার অন্য পাশ আমরা ঘুরিয়ে দিলাম। এখন এটাকে আমরা তুলে নিচ্ছি। রুটিটা হয়ে গেছে, অন্য একটা রুটি আবার আমরা প্যানে দিয়ে নিলাম। তো এইভাবে পর্যায়ক্রমে আমরা সবগুলো রুটি আমরা ভেজে নেব। দেখুন রুটিটা কত সুন্দরভাবে ফুলে উঠেছে, দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে। আর যে কালারটা আসছে খুবই সুন্দর একটা কালার। তো আমরা রুটিটাকে এইভাবে ভাঁজ করে রেখে দেব। আর ভাঁজ করে রেখে দিলে খুব সহজে ঠান্ডা হয় না, কিছুটা সময় গরম থাকে। তো এইভাবে ভাঁজ করে আমরা সকালের নাস্তাটা করতে পারি। ভাঁজ করে রেখে দিলাম, দেখতে সুন্দর দেখা যায়, বা সার্ভ করতেও মানে সুন্দর হয়। এটা আমরা নিজেরা নাস্তা করতে পারি, বা মেহমান আসলে মেহমানদেরকে আমরা এইভাবে আপ্যায়ন করতে পারি। তো এইভাবে রুটি আমরা ভাঁজ করে রেখে দিলাম যেন কিছুক্ষণ সময় গরম থাকে। তো এটা এখন আমরা গোস্ত দিয়ে এই রুটিটা আমরা খেয়ে দেখব রুটির স্বাদ কেমন। তো আমরা এই পর্যায়ে খেয়ে দেখলাম, অসাধারণ হয়েছে, খুবই সফট হয়েছে রুটিটা। তো এইভাবে আপনারা ঝটপট আটা প্লেন রুটি বানিয়ে সকালের নাস্তাটা করে নিতে পারেন। ধন্যবাদ সবাইকে।